আপনাদের ব্যক্তিগত হিসাব। এবার হিসাব কোরআন হাদিস থেকে মিলায় নেন। কবরে মাটি দিতে দেরি, প্রিয় নবী বলেন কবরে মাটি দেওয়ার পরপরই একজন ফেরেশতা আসবে, তার নাম হলো রুম্মান ফেরেশতা। তার নাম কি ফেরেশতা? রুম্মান। একটু জবান খুলে বলেন না কে? রুম্মান। রুম্মান ফেরেশতা আসবে। রুম্মান এসে এই ব্যক্তিকে জাগ্রত করবে। তবে একটা কথা হলো বন্ধুরে, আমি আপনি যখন আপনার রুহুটা বের করে নিবি, আল্লাহ পাক এই রুহুটা কাউকে ইল্লিনে রাখবে, কারোর রুহু সিজ্জিনে রাখবে। সেখান থেকে রুহুটাকে আবার ট্রান্সফার করা হবে কবরস্থ ব্যক্তির দেহের ভিতরে। ও বন্ধু, জাগ্রত হবে। রুম্মান বলবে উক্তুবা মালিকা, লেখো তোমার জীবন জিন্দেগি লেখো, তুমি যা যা করেছো সবকিছু লেখো। দুনিয়ায় যা যা করেছেন সব স্মৃতিপটে মাথায় আপনার মনে আসবে, নতুবা আপনার চোখের সামনে একটা মনিটর থাকবে, মনিটরের ভিতরে ধারাবাহিকভাবে আপনার সব জীবন বৃত্তান্ত সেই জায়গায় উঠে যাবে। কি কি করেছেন, কোন জায়গায় কি করেছেন, সবগুলো আপনার চোখের সামনে দেওয়া হবে। চিল্লা বলা যাবে একটু আল্লাহু আকবার। একটাও বাকি রাখবে না। মনে করতে পারেন এগুলো কিভাবে সংরক্ষণ করবে? অবন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। এ বান্দা, তোর প্রতিটি ক্ষণ, প্রতিটা মুহূর্ত, প্রতিটা কর্ম সবগুলো আমি রেকর্ড করি, সেটা ভালো হোক অথবা মন্দ হোক। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। সিল্লা বলবেন একটু আল্লাহু আকবার। সব রেকর্ড করা হচ্ছে। কথাটা আমার আল্লাহর, কথাটা কার? আল্লাহ। আধুনিক বিজ্ঞান কতটা উন্নতির শীর্ষে পৌঁছে গেছে আপনারা শুনলে অবাক হবেন, হয়তো অনেকের জানার কথা। বিজ্ঞান গবেষণা করতে করতে তারা মাধ্যাকর্ষণ শক্তির ভিতরে কোটি কোটি ড্রোন ক্যামেরা সেট করেছে। ড্রোন ক্যামেরার কাজ হলো পৃথিবীর এই আবহাওয়া চিত্রকে রেকর্ড করতেছে। ড্রোন ক্যামেরা না, একটু কথা বলতে দেন, অল্প সময় নাকি আপনারা বিরক্ত হচ্ছেন ভাইজান? ড্রোন ক্যামেরা রেকর্ড করতেছে আমার আপনার কর্ম, পৃথিবীর আবহাওয়া চিত্রগুলো রেকর্ড করতেছে ড্রোন ক্যামেরা। আমাদের দেশেও একটা স্যাটেলাইট মাঝে মধ্যে আসে, যতটুকু আমার জানা আছে। স্যাটেলাইটের মধ্যে অসংখ্য ক্যামেরা দেওয়া আছে, রেকর্ড করা হচ্ছে। এই ক্যামেরার আবিষ্কারক মানুষ, এটি কিন্তু আপনা আপনি হয়নি বা আল্লাহ নিজে পাঠাননি। এই ক্যামেরাগুলো, এই যে ক্যামেরা রেকর্ড হচ্ছে, এটার তৈরিকারক হলো মানুষ। আর মানুষের তৈরিকারক তিনি কে? আল্লাহ। এত ধীরে বললেন, কষ্ট হচ্ছে বুঝতে পারছি। তাহলে আল্লাহর সৃষ্টি মানুষ, মানুষ যদি ক্যামেরা রেকর্ড করতে পারে, আল্লাহ কি রেকর্ড করতে পারে না? শুধু কর্ম না, মানুষের কথাও রেকর্ড করা হচ্ছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ কয় বান্দারে, তোর মুখের কথা যা আছে সব রেকর্ড করা হয়। মুখ দিয়ে বের হওয়া মাত্রই রেকর্ড। আমি গোলজার কথা বলি, এই কথাগুলো রেকর্ড। আপনি যা বলবেন সেটাও রেকর্ড। সেটা গোপনে বলেন অথবা প্রকাশ্যে বলেন, আধারে বলেন অথবা দিনের প্রকাশ্যে বলেন, সব রেকর্ড করা হয়। এখন বলতে পারেন আমার মনের ভিতরে কি আছে সেটা কি রেকর্ড করা হয়? আল্লাহ কয় হ্যাঁ হ্যাঁ, ওইটার খবর আমি জানি। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। বান্দা, তোর অন্তরের খবর কেউ যদি না জানে, জানেন কে? ভিডিও রেকর্ড করা হয়, অডিও রেকর্ড করা হয়। বন্ধুরে, আল্লাহ পাক সবগুলো রেকর্ড করে রাখতেছেন, একটাও বাকি থাকবে না, একটাও বাকি থাকবে না। আসুন মজার বিষয় কয়েকটা কথা বলবো। এবার রুম্মান বলবে লেখ লেখ। লেখা শুরু হয়ে গেল, লিখতে থাকবে শুধু ভালো আর ভালো, একটাও গুনাহ লিখবে না, একটাও গুনার কাজ লিখবে না। কোথায় কি করেছে গুনার কাজ ওগুলো লিখবে না, খালি লিখবে ভালো ভালো ভালো। রুম্মানকে বলবে আল্লাহর ফেরেশতা লেখা হয়ে গেছে দেখো। রুম্মানে এক নজর দিয়ে দেখবে শুধু ভালো কাজ। নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করেছে, যাকাত দিয়েছি, পর্দায় রেখেছে স্ত্রীকে, দান সদকা করেছে মানুষকে, এগুলো শুধু লিখবে। আর ওইগুলো লিখবে না যেগুলো দিয়া কষ্টদায়ক গুনার সংবলিত কাজ, দুর্নীতি করেছে,
এক পদ্মা সেতু তৈরি করতে গিয়ে যত টাকা প্রয়োজন এরকম 10টা পদ্মা সেতুর টাকার দুর্নীতি করেছে, ওইটা লিখবে না? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি এখনো হয়নি, 59,000 কোটি টাকার দুর্নীতি শেষ, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে, ঘুষ খাইছে, সুদ খাইছে, এগুলো লিখবে না? রাতের গভীরে চুরি করেছে, এটাও লিখবে না? বেনামাজি নেতাকে সমর্থন করেছে, এটাও লিখবে না? অপ্রিয় ভাইরা, আল্লাহর ফেরেশতা বলবে তুই কি দুনিয়ায় কোনো গুনার কাজ করিস নাই? ও কিচ্ছু বলবে না, কোনো কথা বলবে না। আল্লাহর ফেরেশতা এত জোরে ধমক দিবে, নবীজি বলেন ধমকের আওয়াজ এত বড় গুরু গম্ভীর হবে। আমরা এই পৃথিবীতে দেখি মেঘের গর্জনে অনেক মানুষ মারা যায়। আল্লাহর হাবিব বলেন এরকম মেঘের গর্জন রহমান ধমক দেওয়ার পরে আল্লাহর এই বান্দা কবরস্থ ব্যক্তি বলবে, ওগো আল্লাহর ফেরেশতা ধমক দিও না, আমি গুনাহ করেছি, লিখলি না কেন? গুনার কাজ করেছি, খারাপ কাজ করেছি, লিখলি না কেন? কয় তুমি আল্লাহর ফেরেশতা, তোমার সামনে লিখতে লজ্জা হয়? আর কেউ যদি কোনো অপরাধ করে, এই অপরাধের খবর যদি বাহিরে জানাজানি হয়, লজ্জা লাগে বাহিরে যাইতে। মানুষ কেমন করে কি বলবে, মানুষের সামনে কেমনে মুখ দেখাবো, এমন অবস্থা হয় কি হয় না? একটু জবান খুলে বলুন, হয় কি হয় না? আল্লাহর ফেরেশতার সামনে গুনাহ লিখতে লজ্জা হবে। ফেরেশতা ধিক্কার দিয়ে বলবে দুনিয়ায় গুনাহ করতে লজ্জা হয় নাই, আর লিখতে কেন লজ্জা হয়? লেখ। বলে আমি লিখবো না। রুম্মান ডাক দিবে, আল্লাহ আর দেরি করো না, জাহান্নামের একজন ফেরেশতা পাঠায় দাও। ফেরেশতা আসবে বিশাল লোহার হাতুড়ি লইয়া, এমন একটা হাতুড়ি, প্রিয় নবী বলেন ওই হাতুড়ি দ্বারা উহুদ পাহাড়ের উপর যদি একটা বার আঘাত করা যায়, ওই পাহাড় মুহূর্তের মধ্যে ধুলার মতন ফিনিশ হয়ে যাবে। এমন হাতুড়ি দ্বারা কবরস্থ ব্যক্তির পিঠের উপরে এত জোরে আঘাত করবে, আঘাত করার সঙ্গে সঙ্গে তার দেহটা টুকরো 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 হয়ে যাবে, কিন্তু মৃত্যু নাই। মৃত্যু একবার, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মৃত্যু একবার, মৃত্যু বারবার নয়। পুরো দেহ আবার আগের মতন হয়ে যাবে। লিখতে থাকবে, সব গুনাহ লেখা শেষ। এরপরে আসবে রম্মা, এরপরে আসবে মুনকার নাকির। মুনকার নাকির আসবে বন্ধু। কবরের মধ্যে আমরা জানি 3টা প্রশ্ন করা হবে। তিনটা বুখারীর বর্ণনায় আসছে 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে ছিল? আপনারা বলুন তো আমাদের রব কে ছিল? আল্লাহ। আর একবার বলুন কে ছিল? আল্লাহ। লাস্ট আর একবার বলুন কে ছিল? আল্লাহ হলো আমাদের রব। রব শব্দের অর্থ আমরা একটু জেনে নেই। রব শব্দের অর্থ হলো 84টি আছে। 1 নম্বরে হলো সৃষ্টিকর্তা, 2 নম্বরে হলো রিজিক দাতা, 3 নম্বরে হলো আইন দাতা, 4 নম্বরে হলো হুকুম দাতা, 5 নম্বর পালন কর্তা। এভাবে 84টি অর্থ আছে। রব শব্দের অর্থ 84টি। কবরস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে তোমার রব কে ছিল? তোমার সৃষ্টিকর্তাকে? কাকে তুমি রিজিক দাতা মনে করেছো? কার আইন দিয়ে তুমি জীবন গঠন করেছো? কার আইন দিয়ে, কার হুকুম মতো জীবন জিন্দেগি পরিচালনা করেছো? ফেরাউন দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, আমিও তোমাদের রব। ফেরাউন সৃষ্টিকর্তার রব বলে দাবি করে নাই, দাবি করেছিল আইনদাতা রব। ও বন্ধু, আপনি কাকে সৃষ্টিকর্তা মানবেন? হিন্দুরা মানেন ব্রহ্মা। ব্রহ্মা হলো তাদের স্রষ্টা। হিন্দুরা মানে, হিন্দুদের তো 33 কোটি দেবতা, এক একটা দেবতার এক একটা কাজ। এক দেবতা সব কাজ করতে পারে না। এজন্য রসুলকে ওই কাফেরা জিজ্ঞেস করেছিল, মোহাম্মদ বিন আব্দুল্লাহ তোমার আল্লাহর পরিচয় বলো, তার বংশ পরিচয়টা একটু বলে দাও। মানে ওরা জানতো যে আমাদের দেবতা তো অসংখ্য, এক একটা কাজের এক একটা দেবতা। ঘরের দেবতা বাহিরের কাজ করে না, বাহিরের দেবতা ঘরের কাজ করতে পারে না, রাস্তার দেবতা মাঠের কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা ভাইজান? হিন্দুদের এক একটা দেবতা এক একটা কাজের উপযোগী, এক দেবতা সব কাজ করতে পারে না। যার কারণে আমরা মাঝে মধ্যে দেখি রাস্তায় চলাচল করতে গিয়ে কিছু কিছু ঘরের মধ্যে দেখি অসংখ্য হাত। এত হাতের অভাব নাই, কিন্তু নাকের উপর যদি মাছি একটু মল ত্যাগ করে, একটা হাতের ক্ষমতা নাই ওই মাছিটাকে তাড়ানোর। কতক্ষণ এরকম অবস্থা আছে না ভাই, আছে না? কিছুদিন আগে ফেসবুকে
নেগেটিভ সেন্সে নেবেন না। আমি আবার কোনো ধর্মকে কটাক্ষ করে বলি না, কারণ আল্লাহ নিজে বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, কোনো ধর্মের উপরে কটাক্ষ করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। ফেসবুকে একটা ছবি দেখলাম, একটা ঘরের ভিতরে মানে ওনাদের দেবতা আছে, সেখানে কুকুর পেশাব করতেছে, আর দেবতা চায় চায় দেখতেছে, আর আফসোস করছে আরে আমি কিচ্ছু করতে পারতেছি না। এটা একটা কাল্পনিক একটি ধর্ম, এটা শয়তানের আবিষ্কার, তো শয়তানের আবিষ্কার, কাল্পনিক একটি ধর্ম। এই যে মূর্তি পূজা আসলো কোথা থেকে আপনারা কি জানেন? ইদ্রিস আলাইহিস সালামের জীবনী থেকে তালাশ করলে পাওয়া যায়। ইদ্রিস আলাইহিস সালামকে যখন সফর করতে নিয়ে যাওয়া হয়, তিনি যখন আর ফিরে আসলেন না, তখনই এই মারদুত ইবলিস প্রতারণা দিয়া মূর্তি পূজা শুরু করে দেয়। আল্লাহ হেফাজত করুক এই জাতিকে, বলুন একটু আমিন। আমিন। মূর্তি পূজা, মূর্তি পূজা, হ্যাঁ মূর্তি পূজা বিষয়টা খুবই সেন্সিটিভ। এ বিষয় নিয়ে অনেকের চিন্তা ভাবনা ভিন্ন ভিন্ন। একটা কথা মনে রাখবেন, হিন্দুরা মূর্তি বানাক, পূজা করুক, এতে আমাদের কোনো বাধা আপত্তি নাই। কথা বলেন না কা? নাই। নিমানি প্রশ্ন, চুপ করে থাকলে আমি বুঝবো আপনি ওই গ্রুপের লোক। হিন্দুরা মূর্তি বানাবে, মূর্তি পূজা করবে, আমাদের কোনো বাধা আপত্তি নাই। কিন্তু কোনো মুসলমান যদি মূর্তি বানায়, সেই মূর্তি পূজা যদি করে, এখানে আপত্তি আছে না নাই? আছে। বুঝে শুনে উত্তর দেন। আছে না নাই? আছে। এখন একটু চিন্তা ভাবনা করে দেখেন, এখন একটু হিসাব করে দেখেন। রসুল বলেন যারা মূর্তি বানালো, যারা মূর্তির সহযোগিতা করলো, অর্থদানে সহযোগিতা করলো, বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করলো, তারা সমান অপরাধী, তারা হলো মুশরিক। তারা কি? মুশরিক। তারা হলো মুশরিক। আর আল্লাহ পাক বলছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় ধরনের জুলুম। যদি কোনো ব্যক্তি শিরক করে, সে জুলুম করলো, সব গুনাহ মাফ হবে, শিরক গুনাহ মাফ হবে না। এখন আপনি যাকে সমর্থন করেছেন, উনি মূর্তি বানাইছে, মূর্তি বানাইছে, আপনার অর্থ করি, আমার অর্থ করি, দেশে মূর্তির সহযোগিতা করেছে। প্রিয় ভাইরা, একটাবার বুঝুন তো, আপনি ওই বড়